adjective, preposition. Noun, pronoun, adjective, preposition. Verb, adverb. কালকে আমরা গতকালকে আমরা এগুলো এই পর্যন্ত পড়েছি, তাই না? আজকে আমরা আর দুটো বাকি আছে, পার্টস অফ স্পিচ বা বাক্যের অংশ। একটা বাক্যের ক্ষুদ্রাংশ, বাক্যের ক্ষুদ্রাংশ। পার্টস অফ স্পিচ মানে শুধু কিন্তু বাক্যের অংশ হয় না, বাক্যের অংশের বিভিন্ন ভাগ থাকে। পরিপূর্ণ অংশ হয়েও বাক্যের অংশ হতে পারে, আবার একেবারে একক বা ক্ষুদ্র, যার চাইতে আর ছোট অংশ হয় না। তো পার্টস অফ স্পিচ মূলত বাক্যের ক্ষুদ্রাংশ, বাক্যের ক্ষুদ্রাংশ। প্রতিটি বাক্যে ব্যবহৃত প্রতিটি পদ বা শব্দকে কি বলে? পার্টস অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি, প্রতিটি মানে কি? প্রত্যেকটি শব্দ। এই যে আমি যে কথাগুলো বলছি, এই যে আমি কথাগুলো বলছি, তো প্রত্যেকটা এক একটা শব্দ এক একটা পার্টস অফ স্পিচ। তো ইংলিশ ভাষা এটা হচ্ছে কত প্রকার? ইংলিশ ভাষা এটা মূলত 8 প্রকার, আর বাংলা ভাষা এটা মূলত 5 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বলেন, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো বাংলাতে যে 5 প্রকার হলো, আর ইংলিশে যে 8 প্রকার হচ্ছে, আরবিতে যে 3 প্রকার হচ্ছে। বলেন, ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। ইসিম, ফেল, হরফ। আরবিতে পৃথিবীর সকল শব্দ হয় সেটা ইসিম, এই ছেলেরা, হয় সেটা ইসিম, নয়তোবা সেটা কি? ফেল, নয়তোবা সেটা হরফ। যেটা হরফ সেটাই অব্যয়। তো ইংলিশে এই হরফের মধ্যে কয়েকটা ভাগ করেছে, যেমন আজকে আমরা পড়ব। বলেন, কনজাংশন, ইন্টারজেকশন, কনজাংশন, ইন্টারজেকশন, কনজাংশন। এনের উচ্চারণ অনেকেই করে না অবশ্য, বলে কনজাংশন, একদম সরাসরি বলে। তো কনজাংশন, তো কনজাংশন, ইন্টারজেকশন, ইন্টারজেকশন, নট ইন্টার, ইন্টারজেকশন। তাহলে বলেন কনজাংশন, ইন্টারজেকশন। তো এই যে 7 নাম্বার আর 8 নাম্বার, তাহলে আমাদের পার্টস অফ স্পিচ কত প্রকার হচ্ছে? 5 আর 3 কত হয়? 8। 5 আর 3 8। তাহলে এখন আমাদের সাথে সাথে বলেন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন। এভাবে কেন করেছি জানেন? ওই যে প্রথম পৃথিবীর কোনো বইয়ে এই সিরিয়ালে করা নেই, কিন্তু আমি বোঝানোর জন্য মূলত এই সিরিয়ালে করেছি। ওই 4টা একসাথে, ওই 4টা কার সাথে সম্পর্ক রাখে? নাউনের সাথে। এগুলো যে সম্পর্ক রাখবে এমনটা না, এগুলো সম্পর্ক রাখে, কিন্তু এই দুটা একটু হতচ্ছাড়া। এই দুটা কি? এরা একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে, আর দুটা জিনিসকে একত্রিত করে। এই হচ্ছে সংযুক্তিকরণ অব্যয়। সংযুক্তিকরণ মানে কি? এবং, নচেত, নতুবা, সুতরাং, তথাপি, অথবা। যেমন দেখেন, এটাকে বলেছে, বলেন, সংযুক্তিকরণ অব্যয়, and but yet। আপনারা জানেন না, এটা দিয়ে এটাতে এই যতগুলো কনজাংশন আছে প্রায় সবগুলোই কম্পাউন্ড সেন্টেন্স, মানে যৌগিক বাক্য। যৌগিক মানে যোগ, যৌগিক, যোগ, যৌগিক মানে কি? যোগ করে দুটা বাক্যকে টেনে এনে একটা করে। আমি এবং তুমি, তার মানে আমিও যা, তুমিও তাই। আমি শিক্ষক আর তুমি ছাত্র, তাহলে আরটা কি?
এই তুমি ছাত্র আর আমি শিক্ষক, এই দুটা বাক্যকে আর এসে কি করছে, জোড়া দিচ্ছে। তাহলে আমি শিক্ষক কিন্তু তুমি ছাত্র, এই যে কিন্তুটা এসে কি করলো, দুটা বাক্যকে জোড়া দিল। তো যেটা দুটা বাক্যকে জোড়া দেয় তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে, কিন্তু এটা আমরা কনজাংশন শব্দের অর্থ হচ্ছে সংযুক্তিকরণ অব্যয়। তো এটাকে আরবিতে বলা হয় হুরুফুল আতফি। বলেন হুরুফুল আতফ। কিন্তু এগুলো আপনারা এখনো পড়েননি। হরফে আত হচ্ছে 10টি, ওয়াও ফা সুম্মা হাত্তা ইম্মা আমলা বাল লাকিন। তাহলে অথবা, নতুবা, নচেত, তথাপি, সুতরাং, যখন, তখন, যা, তা, সরি নতুবা আর এবং উ আর, এবং উ আর, এবং উ আর, তথাপি, তথাপি, নচেত, নতুবা, এগুলো ঠিক আছে। অ্যান্ড বাট। আচ্ছা গেল। ইন্টারজ্যাকশন মানে হচ্ছে পৃথিবীর যত প্রকারের আশ্চর্যবোধক ধ্বনি আছে। কি আছে? ব্যথাদায়ক হলে আবেগমূলক ধ্বনি। তো এটা মূলত ইন্টারজ্যাকশনটা হচ্ছে, বলেন আবেগ। ইন্টারজ্যাকশনটা মূলত আবেগ, আবেগমূলক ধ্বনি বা শব্দাংশ বা অব্যয়, এগুলো সব মিলেই হয় কি ইন্টারজ্যাকশন। ও সি সি ফ্লাই, আলাস, মাই গড, ওয়াসাম, ইটস মার্ভেলাস, interjection. Wow! This is called interjection. এগুলো হচ্ছে হতচ্ছাড়া, বাক্যের সাথে কোনো সাথ নেই। তুমি ভালো, তুমি সৎ, তুমি সুন্দর, তাহলে wow is great। এই যে wow বললেন, ও মা, বাংলাতে আপনারা বলেন না ও বাবা, ও মা, ও মা গো, তাই না? তাহলে এই যে এই শব্দগুলো আপনি কি বলছেন? ও ওয়াও, ওয়াসাম, ফাইন, গুড। তো এই যে ফ্লাশ, আলাস, হাই, আলাস, হাই, আমার বাপ মরে গেছে, তাই না? তো আসলে ব্যাপারটা হচ্ছে এটাকে এই জন্য হতচ্ছাড়া নাম দিয়েছে। আমি কি দিয়েছি? হতচ্ছাড়া। মানে এই দূরে থেকেই আফেক্ট করে, কি করে? দূরে থেকেই অর্থের উপরে প্রভাবান্বিত করে। তো এটা হচ্ছে মূলত আবেগ। পৃথিবীতে যতগুলো আবেগ সূচক ধ্বনি আছে, আসমাউল আসওয়াত হতে পারে, তারপরে অন্যান্য শব্দাংশ হতে পারে, যাই হোক। তাহলে আমরা আরেকবার পড়ে শেষ করে দেই। বলেন পার্টস অফ স্পিচ। স্পিচ মানে কি? কথা, বাক্য। আর স্পিচেন, ইএন যদি লাগিয়ে দেন স্পিচেন বলেন, তাহলে হবে বক্তৃতা দেওয়া। I want to speak in front of you now. Okay? আমি আপনাদের সামনে এখন বক্তৃতা দিতে চাই। এই যে I want to speak in, স্পিচ থেকে স্পিচেন বললে বক্তৃতা দেওয়া হয়ে যায়, ঠিক আছে? ওকে, ডোন্ট মেনশন ইট। ওকে, লেটস। তাহলে বলেন পার্টস অফ স্পিচ। Parts of speech. Noun, pronoun, adjective, preposition. Verb, adverb. Conjunction, interjection. এই হচ্ছে 8 প্রকার। কোন ভাষায়? ইংরেজি ভাষাতে। মাশাআল্লাহ, গুড বয়। He is very intelligent and always time he thinks about this thought and these lessons. Okay, thank you for thinking. Good boy, he is a very good boy. So মূলত তাহলে আরবি ভাষাতে কত প্রকার বলেছি? 3 প্রকার বলেছি। তো তাহলে আরবি ভাষাতে কি নাই? অ্যাডজেক্টিভ নাই, ওই যে আছে, সিফাত আছে। কনজাংশন কে আরবি ভাষাতে বলছে হুরুফুল আতফ, এগুলো আছে, আরবি ভাষাতেও আছে। কিন্তু মূলত আরবি ভাষাতে প্রধানত কয় প্রকার? 3 প্রকার। কিন্তু বাংলা ভাষাতে কয় প্রকার?
তাহলে আমরা সর্বশেষ বার পড়ে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? পার্টস অফ স্পিচ বা বাক্যের ক্ষুদ্রাংশ বা বাক্যের প্রত্যেকটি শব্দ, বাক্যের প্রত্যেকটি শব্দকে কি বলে? পার্টস অফ স্পিচ বলে। তাহলে বাক্যের প্রত্যেকটি শব্দই কোনো না কোনো শব্দ, যে কোনো শব্দ কোনো না কোনো পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে। তাহলে বাংলা দিয়ে শুরু করছে, বলেন। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। অব্যয়, ক্রিয়া। অব্যয় মানে যার ক্ষয় হয় না, যার ব্যয় হয় না। পৃথিবী উল্টা গেলেও প্রিপজিশন সর্বদা একই রকম থাকে, প্রিপজিশনের পরিবর্তন হয় না, হরফের পরিবর্তন হয় না। আর বাংলা ভাষায় যেগুলো অব্যয়, এবং এবং কি কোনোদিন এবং এবং আউ আউ এরকম হয়? এবং পৃথিবী উল্টা গেলেও সবসময় কি থাকে? এবংই থাকে। এই জন্য অব্যয় যার ব্যয় হয় না। ও ও কি কখনো এরকম হয় উই উই আউ আ হয়? ওটা পৃথিবী উল্টে গেলেও ওটা ওই থাকে। মাশাআল্লাহ, বুঝতে পারছেন? তাহলে অব্যয় মানে কি? যার ব্যয় হয় না, যার ক্ষয় হয় না। তাহলে হরফটাও যার ক্ষয় হয় না, প্রিপজিশন। অব্যয় মানে কি? প্রিপজিশন। এগুলো সবগুলোই মূলত প্রিপজিশনের অন্তর্ভুক্ত। অনেক ভাষা বিজ্ঞানী, আধুনিক যুগের ভাষা বিজ্ঞানীরা বলছেন। তাহলে এবারে আমরা যেমন বাংলাতে পড়লাম এবং ইংলিশে পড়ে শেষ করে দেই, বলেন। Noun, pronoun, adjective, preposition. Noun, pronoun, adjective, preposition. Verb, adverb. Verb, adverb. Conjunction, interjection. Conjunction, interjection. Interjection আর শোন। শান বলে হচ্ছে সম্ভবত ব্রিটিশেরা, আর শোন বলে ব্রিটিশেরা, আর শান বলে। তো দুটাইও হয়, হ্যাঁ। ইন্টারজেকশনও হবে, আবার ইন্টারজেকশনও হবে। শোনকে শান বলে অনেকে। লেটস, তাহলে আমরা এটাকে আমরা দুভাবে দেখেছি। আর আরবিতে মূলত ইসিম, ফেল আর হরফ। কিন্তু আমরা যেভাবে লিখে দিয়েছি এভাবে মুখস্থ করার চেষ্টা করব। কিন্তু আমি দিব পরীক্ষার মধ্যে পার্টস অফ স্পিচ কি জিনিস আমাকে বুঝিয়ে দেন। আর পার্টস অফ স্পিচ কত প্রকার, কত প্রকার ও কি কি। তাহলে কত প্রকার হলো? 8 প্রকার হলো। তো এগুলো লিখে আবার বাংলাটা লেখার চেষ্টা করবেন, কিন্তু আমাকে বুঝিয়ে দিতে হবে আমার ভাষায়। 4 ভাইয়ের নাম কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ আর প্রিপজিশন। সবচেয়ে বড় ভাইয়ের নাম কি? প্রিপজিশন। তারপরে অ্যাডজেক্টিভ, হ্যাঁ মাশাআল্লাহ। তারপরে নাউন বা প্রোনাউন। এরা হচ্ছে যমজ ভাই, নাউন যা প্রোনাউনও তাই একই। গুড বয়। এরপরে ভার্ব মানে কি? চলমান বা কাজ। ভার্ব মানে ক্রিয়া বা কাজ, পৃথিবীর যত কাজ আছে। একবার মানে আপনারা এখনো বুঝবেন না, এই জন্য বুঝায়নি বেশি, হ্যাঁ। একবার মানে এখনো বুঝবেন না, আপনারা ছোট আছেন, কেবল পড়ে পড়েন। আর হচ্ছে এই যে কনজাংশন মানে সংযুক্তিকরণ। দুটা বাক্য বা দুটা জিনিসকে, দুটা শব্দ হতে পারে, দুটা বাক্য হতে পারে, এনে কি করে দেয়? জোড়া করে দেয়। আর এই হতচ্ছাড়া দূরে দূরে থেকে উ আ ই এইরকম করে, ঠিক আছে? এটার নাম হচ্ছে আবেগমূলক ধ্বনি, বা এটার নাম হচ্ছে কি? ধ্বনিমূলক অব্যয়। ধ্বনিমূলক অব্যয় হতে পারে, শব্দ হতে পারে। বলছে শ্যাম, শ্যাম বলছে, হ্যাঁ শ্যাম, শ্যাম। হ্যাঁ লজ্জা, সি। তো ফাই, সি সি সি, হোয়াট শ্যাম। তো বলে শ্যাম, হাই লজ্জা। তো লেটস, তাহলে আমরা শেষবারের মধ্যে বলি ইনশাআল্লাহ। বলেন। বিশেষ্য, বিশেষণ,